চূড়ান্ত রায়ের আগে মুফতি হান্নানকে তড়িঘড়ি করে কেন ফাঁসির কাস্টে ঝুলানো হলো? সেই মামলার আসামি তারেক রহমান কেন খালাস পায়? যদি তারেক রহমান খালাস পায় তাহলে মুফতি হান্নানও নির্দোষ ছিল। তার মানে হলো যত বড় মামলা হোক, যত জটিল মামলা হোক, মুক্তি দেওয়া যায়। তাহলে এই ভাইরা কেন মুক্তি হতে পারছে না? স্পষ্ট কথা, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমি মুসলমান, আপনার ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলাই আমার অধিকার। ভারতের গুজরাটের মুসলমানদের পক্ষে কথা বলাই আমার অধিকার। কাশ্মীরের মুসলিমদের পক্ষে কথা বলাই আমার অধিকার। তাই বলে কেউ জঙ্গি হয়ে যায় না। শেখ হাসিনা তাকে ক্ষমতায় বসানোওয়ালা ভারতকে খুশি করে ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য বাংলাদেশে বিগত 16 বছর জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে মাত্র। আমার জিজ্ঞাসা, যদি 76 কেজি মামলা সত্যই হবে তাহলে মামলার চূড়ান্ত রায়ের আগে মুফতি হান্নানকে তড়িঘড়ি করে কেন ফাঁসির কাস্টে ঝুলানো হলো? সেই মামলার আসামি তারেক রহমান কেন খালাস পায়? যদি তারেক রহমান খালাস পায় তাহলে মুফতি হান্নানও নির্দোষ ছিল। তাকে ফাঁসি দেওয়ার বিচারে হাসিনারও বিচার কার্যকর করা উচিত। অতএব এই সমস্ত মামলায় যে সমস্ত ওলামায়ে কেরাম এবং মাজলুমরা জেলে আছে তারা নির্দোষ, তারা নিরপরাধ, তারা জুলুমের শিকার, হাসিনার ক্ষমতার লোভে লিপ্সায় নির্যাতনের শিকার এই সমস্ত ওলামায়ে কেরাম। মুক্তি 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 চাই।